ওই যে সিনাম নামা বা ক্ষেত্র আমি নিজে আবার হাওয়া খাচ্ছি বাজারে সমাজ সবাই ভালো আছেন? এই জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটা আমরা অলরেডি ভেঙে গেছে। জল নেবে অলরেডি ই হয়েছে, অ্যাকশন প্ল্যান হয়ে গেছে। পরিবার আছে এখানে কম বেশি, যারা আমাদের স্কুলে শিফট হয়েছিল প্রায় ৭৫ থেকে ৮০ জন, এবং তাদেরকে আমরা চেষ্টা করেছি বা আমাদের সকলের সহযোগিতা নিয়ে বা আমাদের এইটাতে রাত ১:৩০টার সময় এসেছিলাম, এসে তুললাম, ওকে বললাম যে নদীর জলটা উঠে গেলে হয়, জোয়ারটা চলে আর ওই জলটা ছেড়েছিল। ভিডিও বানাবো যাবেন না? পারবে হ্যাঁ পাওয়া যাবে। এখান থেকে আছে, দেখবে কাদা আছে, কাদা আছে, এগিয়ে আছে, এগিয়ে আছে। মানে এখানে কোনো জল ছুটেছিল? হ্যাঁ ছিল মোটামুটি 11 জলে ই করে এদেরকে রেস্কিউ করি। এই শুকনো গাছগুলো গোবর অবস্থায় ছিল। হ্যাঁ এটা থেকেই পুরো দরকার ছিল। সব রাত্রিবেলা ঢুকেছিলাম আমরা। সব স্কুল, হাই স্কুল। তখন একটু জোরে বৃষ্টি হলে বা একটুখানি জল, নদীর জল বাড়লেই তোমার বন্যা আসে যাবে। 26 দিনের একটা বাচ্চা কোলে নিয়ে লাইভ করবে। তারপর আরো জলটা ছাড়াবে, ওটা তো আরোই বেশি হয়ে গেছে না ডিবিসির না? না ডিবিসির জল আমাদের এখানে, ডিবিসির জলটা আসে আমাদের এখানে ফারাক্কাটা আসে। ওদের সাথে বসে কথা বলবো, ওদের আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি সাংসদ বন্যা কবলিত এলাকায় এসেছেন, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। সব বন্যার জল ঢুকেছে। আর শুধু জল থাকা নয়, তাদের মধ্যে কত পোকা মাকড় সাপ খোপ, তাই না? দেখতেই বোঝা যাচ্ছে এখানে এত এত সাপ খোপ তো হবে, এখানে মানুষ থাকবে। চন্দ্রগোড়া দিদি, চন্দ্রগোড়া আর হচ্ছে কালাজ, প্রচুর উৎপাত। তো সরু রাস্তা। হ্যাঁ 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 ওরা সব যেদিন প্রধান সাহেব এসেছিল জল ছিল। হ্যাঁ তো বুঝতেই তো পারছি কি কষ্ট করে মানুষ ছিল ওরা তো। বাসটা দেখবে, বাসটা একদম ডেঞ্জারাস পজিশনে রয়েছে। দেখে এখানে একটা বাস আছে। এইটা
খুব সাবধানে বাসটা। হুগলির বলাগড়ে যেসব জায়গাতে বন্যা কবলিত জায়গা সেখানে পরিদর্শনে এসছেন হুগলি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি, দেখতে পাচ্ছেন যে ভাঙন কবলিত এলাকা এবং মিলনগড় যে আছে, বলাগড় যে মিলনগড়, সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এসছেন এবং তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা। গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন এবং দেখেছেন। হুগলির বলাগড়, মিলনগড় এবং চাঁদরা কলোনি বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করেছেন। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখছেন এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিভাবে অতি সহজে ঠিকঠাক করা যায় সেই ব্যবস্থা করছেন তিনি। রয়েছে সঙ্গে বলাগড় প্রশাসন, বলাগড় ব্লক সভাপতি নবীন গাঙ্গুলি, রয়েছেন বিডিও ম্যাডাম। হুগলি বলাগড় যে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সব ডুবে গেছিল। চড়ার অপোজিটে মেন গঙ্গা। এখন সবাই ঠিক আছে তো? না ওই ওখান থেকে অত হাঁটা থাকে। দেখতে পাচ্ছেন হুগলি বলাগড় বন্যা কবলিত এলাকায় রচনা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখছেন এবং গ্রামের সঙ্গে কথাও বলছেন। এবার অন্যটা দিয়ে নিয়ে যা, ওইটা দিয়ে আর এনো না। এবার রাস্তা দিয়ে যা, রাস্তা দিয়ে যা। ভালো প্রচুর লোক জমায়েত হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, তাদের খুব যে এখানে যা যা কাজ হয়েছে বা হয়নি দেখতে পাচ্ছেন। দিদি সবার সঙ্গে কথা বলছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড়ের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ভিজিটে এসছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের কথা শুনছেন। সেই সরাসরি আমরা সরাসরি দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ ফোন ফোন